আঁশটা ভালো করে ছাড়িয়ে দাও তো ভাই, আর মাথাটা দু টুকরো করে দাও, না হলে ভাজতে খুব অসুবিধে হয়। আপনি বোধহয় মাথা খেতে ভালোবাসেন। হ্যাঁ, খুব ভালোবাসি। মাছের মাথার ঘিলু, আহা! সে তো বুঝতেই পারছি, তখন থেকে এইভাবে কাটো বলে আমার মাথাটা তো খেয়েই যাচ্ছেন। কি কি বললে? আরে আরে, রেগে যাচ্ছেন কেন? আমি তো মজা করছি। এই দেখছো তো আমার লাঠিটা কত শক্ত আর কত মজবুত। এটা পিঠে পড়লে পিঠই ভেঙে যাবে। আরে ভুল হয়ে গেছে, আর মজা করবো না, একদম মজা করবো না। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। কি গো লাঠিয়াল, মাছ কিনছো নাকি? মাছের দোকানে দাঁড়িয়ে কি আর আলু পটল খই মুড়কি কিনবো নাকি গণেশ? আচ্ছা বেশ বেশ। কি গো, মাছ কত করে? আগে 2 টাকা কিলো গণেশ দাদা, আর সাথে 2টো মাছের মাথা বিনামূল্যে। আচ্ছা, বিনামূল্যে? তাই নাকি ভাই? তাহলে আমায় দুটো শুধু মাছের মাথা দিয়ে দাও তো। অনেকদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়া হয়নি। হ্যাঁ। এ কি গো, তুমি দিনে দুপুরে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ? পাগল নাকি? তেলের অনেক দাম, সব যদি নাকে ঢেলে দিই তাহলে রান্না হবে কিসে? আচ্ছা, মুশকিল বটে, সেটা বড় কথা নয়। তাহলে কোনটা বড় কথা শুনি? আমি বলছি, রাজসভায় কাজ নেই? কোন দিন থাকে শুনি? এখন জমিদার বড় খুশ মেজাজে, শত্রু আক্রমণের চিন্তা নেই। পাশের রাজ্যের রাজা মাস 2 হলো বিদেশ সফরে গেছে, আর আমাদের সব থেকে বড় শত্রু রাজ্য বন্যায় পুরোপুরি নাস্তানাবুদ হয়ে গেছে। উল্টে তারাই এখন আমাদের সাহায্যে দিন কাটাচ্ছে। তাই আর জমিদারকে পায় কে? এ না হয় বুঝলাম, কিন্তু শুয়ে শুয়ে নাক না ডেকে এই সুযোগে কিছু কামিয়ে নিতে পারো তো। এটা তুমি মন্দ বলনি। আমার মাথাতেও এই বুদ্ধিটা একবার উঁকি মেরেছে, কিন্তু বাইরে শত্রু নেই তো কি হয়েছে? ঘরের শত্রু তো আছে। জমিদারের পুরাতন ভৃত্য গণেশ, ওই তো জমিদারের প্রধান পরামর্শদাতা। জমিদারের যখন শত্রু আক্রমণের কোনো ভয় নেই, তার মানে গণেশকেও জমিদারের কোনো প্রয়োজন নেই। তুমি বরং জমিদারকে গিয়ে বলো, বহুদিন তো হলো গণেশ কোনো ছুটি পায় না, তাই ওকে কিছুদিনের জন্য ছুটিতে পাঠিয়ে দিতে। কি হে, এই যে ছুটির মরশুম যাচ্ছে, তাতে তোমরা কি কি করছো শুনি? এই যে মহাকবি, তুমি সবার আগে বলো দেখিনি কি করছো? মাছি মারা ছাড়া নাহি কাজ, মাছি মারলে হয় হাত গন্ধ, তাই এই কদিন বসে মেলাচ্ছি শুধু ছন্দ। বাহ বাহ বাহ, খাসা খাসা। আমি হুজুর এই কদিন খুব ভালো ভালো খাওয়া দাওয়া করছি। পুকুরের জ্যান্ত মাছের ঝোল, দেশি মুরগির ঝোল, হাঁসের ডিম সিদ্ধ, এই সবই খাচ্ছি। বাহ বাহ, খুব ভালো। আর গণেশ, তুমি কি করলে শুনি? আমি সেরকম কিছুই করিনি প্রভু। মিথ্যে কথা হুজুর। গণেশ বাজারে গিয়ে মাছওয়ালাকে বোকা বানিয়ে বিনামূল্যে 2টো মাছের মুড়ো নিয়ে এসেছে, আর এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে হুজুর। মিথ্যে মিথ্যে। মাছওয়ালা আমায় বলেছিল 1 কিলো মাছের দাম 2 টাকা, আর সাথে 2টো মাথা বিনামূল্যে। তাই আমি ওর থেকে বিনামূল্যে 2টো মাছের মাথাই নিয়েছিলাম। বিনামূল্যে পাওয়া জিনিস কেউ কি ছেড়ে দেয় বলুন প্রভু? বুঝতে পেরেছি গণেশ, বুঝতে পেরেছি। তুমি মাছের মাথা খাবে বলে নিজের মাথা খাটিয়েছ। ওকে আর বেশি প্রশ্রয় দেবেন না হুজুর, কয়েকদিন পর কিন্তু ও আপনার মাথাও চিবিয়ে খেতে পারে। আচ্ছা আচ্ছা, ওইসব কথা বাদ দাও, এখন আর ঝামেলা পাকিয়ে লাভ নেই। হাতে যখন কোনো কাজ নেই, তখন আমরা বসে একটা খেলা খেলি। বেশ তো, খেলাই যায়, কিন্তু খেলাটা কি হুজুর? আমি তোমাদের সকলকে প্রশ্ন করব, যে সঠিক উত্তর দেবে
দেবে তাকে পুরস্কার বাবদ আমি 1 সপ্তাহের ছুটি দেব এবং সাথে 5টা স্বর্ণ মুদ্রাও দেব। কে রাজি তো? রাজি না হয়ে কোথায় যাব বলুন তো প্রভু, এ যে মহা সুযোগ। ঈশ্বর করুন এই ছুটিটা যেন গণেশই পায়, তাহলে আমার পথের কাঁটা সরবে। তাহলে খেলা শুরু করা যাক। ম্যাও ম্যাও। এই কে রে? কে আওয়াজ করলো? আমি প্রভু। এবার তাহলে আমি বাড়ি যাই, আর আমাকে ওই 5টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিন। মানে আপনি তো এক্ষুনি প্রশ্ন করলেন যে এই আওয়াজটা কে করলো, আর আমি সঙ্গে সঙ্গে আপনাকে সঠিক উত্তরটা দিলাম। অর্থাৎ আপনার করা প্রশ্নের সঠিক উত্তরদাতা আমি। এই না হলে গণেশ? সত্যি গণেশ, সত্যি তোমার কাছে বোকা হতে ও ভালো লাগে। এই নাও এদিকে এসো, এই নাও তোমার স্বর্ণ মুদ্রা। আর আগামী 7 দিন তোমার সম্পূর্ণরূপে ছুটি। ধন্যবাদ প্রভু। বিদেশ সফর তো শান্তিপূর্ণভাবেই হলো। এবার দেশে ফিরে আমার এখন একটাই উদ্দেশ্য, জমিদার বিভূতিনারায়ণের থেকে তার জমিদারি ছিনিয়ে নেওয়া, আর সাথে ওই পুরাতন ভৃত্য গণেশকে মোক্ষম শিক্ষা দেওয়া। প্রত্যেকবার জমিদার বিভূতিনারায়ণকে ওই বিপদের হাত থেকে বাঁচিয়েছে। ওই হলো আমার পথের কাঁটা। আর এদিকে আমিও ভাগ্য করে একটা উজির পেয়েছি। সেই যে কখন গেছে তো গেছে। রাজার কথা, রাজ্যের কথা ভাবার কোনো ইচ্ছাই নেই ওর। আজ আসুক বেটা, মাংসের বদলে ওই উজিরকেই মাংসের হাঁড়িতে ভরে সেদ্ধ করে চাকুম চুকুম করে খাবো। এসে গেছি মহারাজ, এসে গেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দাঁত কপাটি দেখানো হচ্ছে। এদিকে কাজের বেলায় কোনো কাজেই পাওয়া যায় না। যত সব। এই দেখুন মহারাজ, দেখুন একটা খাসা জিনিস নিয়ে এসেছি আপনার জন্য। এতে কি আছে উজির? কিচ্ছু নেই মহারাজ, কিচ্ছু নেই, একদম ফাঁকা। মানে রসিকতা হচ্ছে আমার সাথে? ফাঁকা সিন্দুক নিয়ে আমি কি করব শুনি? না না, এটা আপনার জন্য নয় মহারাজ, এটা হলো জমিদার বিভূতি নারায়ণের জন্য। এই সিন্দুকটা ভাঙা ছাড়া কারোর কাছে আর কোনো উপায় নেই এটা খুলে দেখবার। এ বাবা, ছি 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 ছি। তাহলে এতগুলো অর্থ অপচয় করে তুমি এমন সিন্দুক বানালে কেন, যেটা ভেঙে ফেলা ছাড়া খুলে দেখাই যায় না? একবার ভেবে দেখুন মহারাজ, ভাবুন জমিদার বিভূতি নারায়ণ কেন, তার পুরাতন ভৃত্য গণেশও এই সিন্দুক খুলতে পারবে না। বুঝেছি উজির, আমি সব বুঝেছি। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। এই প্রহরী, কে আছো? এখনই এদিকে এসো। মহারাজের জয় হোক। এখনই দূত মারফত এই সিন্দুক জমিদার বিভূতি নারায়ণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। গণেশটা এখন নেই, এটাই সুযোগ। এখন ঝোপ বুঝে কোপ মেরে জমিদারের থেকে মোটা মালকড়ি হাতিয়ে নিতে হবে। কিন্তু কি কারণ দেখিয়ে জমিদারের থেকে টাকা চাইবো, সেটাই তো এখনো ভেবে উঠতে পারলাম না। জমিদারের জয় হোক। মহারাজ আপনার জন্য এই সিন্দুকটা পাঠিয়েছেন। কি? মহারাজ? মানে উনি বিদেশ সফর থেকে ফিরে এসেছেন? কি বিপদ! হ্যাঁ, আর সাথে পাঠিয়েছেন এই চিঠিটা। সাথে আবার চিঠি? ওফ নায়েব, চিন্তায় আমার প্রাণ পাখি ছটফট ছটফট করছে। আর তুমি কিনা পাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছো। দূতের হাত থেকে চিঠিটা নাও আর পড়ে শোনাও আমায় শিগগিরই। যাও। প্রিয় বিভূতি নারায়ণ, বাধ্য হয়ে তোমার কাছে এই সিন্দুকটা পাঠালাম। তবে সিন্দুক খোলার জন্য কোনো চাবি আমি তোমাকে পাঠাতে পারলাম না। তোমার হাতে 3 দিন সময় আছে। তার মধ্যে সিন্দুক না ভেঙে তোমায় আমাকে সিন্দুকটা খুলে দেখাতে হবে। যদি খুলতে পারো তাহলে মঙ্গল, নইলে আমি তোমার বাড়ি অধিগ্রহণ করব। ইতি মহারাজ। হুজুর, মহারাজ আপনার বাড়ি ছিনিয়ে নেবেন তেমনটাই তো লিখেছেন।
এটা তো আমিও নিজের কানে শুনলাম নায়েব। সেটা নিয়ে এত জোরে জোরে চেঁচানোর কি আছে? হ্যাঁ, মহারাজ বলতে বলেছেন, এটা মহারাজের করা হুকুম। এবার চলি জমিদার বাবু। এতক্ষণ কি কারণে মুদ্রা চাওয়া যায় সেটাই ভাবছিলাম, আর এখন কারণ স্বয়ং এসে হাজির। হুজুর, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার নায়েব হয়ে এই সামান্য সিন্দুক খুলতে পারবো না তা কি হয়? মহারাজ যখন পাঠিয়েছেন তার মানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। নায়েব, এক্ষুনি সিন্দুক খোলার ব্যবস্থা করো। দেখি তোমার দৌড় কতখানি। আগে হুজুর, বলছিলাম মানে কিছু মুদ্রা পেলে, মানে বুঝতেই তো পারছেন, তাহলে কাজটা আরো তাড়াতাড়ি হতো, এই আর কি। আরে দিচ্ছি দিচ্ছি। এ এমন কি হাতি ঘোড়া ব্যাপার, তো সামান্য একটা ছোট্ট সিন্দুক। দুখুমিয়া আর সুকুমিয়া হচ্ছে এই রাজ্যের শ্রেষ্ঠ ধরিবাজ। এরকম সিন্দুক খোলা তো ওদের কাছে জল ভাত। যাই, দুখুমিয়া আর সুকুমিয়ার কাছে গিয়ে এই ফাঁকে সিন্দুকটা খুলিয়ে নিয়ে আসি। লোকে তো জানি বাজারের ব্যাগ নিয়ে বাজারে আসে, কিন্তু আমাদের নায়েব মশাই তো দেখছি বাজারের ব্যাগের ধারে কাছে না গিয়ে সরাসরি সিন্দুক হাতেই বাজার করতে চলে এসেছেন। না না, নায়েব তো এমনি এমনি কোনো কাজ করে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কিন্তু কি কারণ থাকতে পারে? এই সিন্দুকটা খুলতে তোরা পারবি তো? কি যে বলেন নায়েব মশাই, আপনার জন্য এত বড় বড় সাধ্য সাধন কইরে ফেললাম, আর এটা তো নেহাত একটা সিন্ধুক। কিন্তু সাবধান, সিন্দুক কিন্তু ভাঙা যাবে না, এটা মহারাজের হুকুম। সিন্দুক ভাঙলে জমিদার কিন্তু তোর মাথা ভাঙবে। তার কোনো প্রয়োজন হবে না নায়েব মশাই। এই দুখুর কাছে এমন এক গুচ্ছ চাবি আছে যা দিয়ে যে কোনো তালাই খোলা যায়। এই দেখেন নায়েব মশাই, কিরে দুখু, সিন্দুক খুললো? আগে না নায়েব মশাই, চাবি ঘুরাতে ঘুরাতে আমার হাতের চালগুলা খুইলে গেল, কিন্তু সিন্ধুক খুললো না। এ কি, এবার মহারাজকে মুখ দেখাবো কেমন করে? আপনার সিন্ধুক আপনি ফেরত নিয়ে যান নায়েব মশাই, এ কর্ম আমার দ্বারা হবে না। উত্তম, উত্তম, অতি উত্তম। এরকম সুস্বাদু বিরিয়ানি আজ বহু বছর পরে খেলাম। মনটা খুশি হয়ে গেল। এটা তো সবে শুরু মহারাজ, এরপর সিন্ধুক হাতে জমিদার বিভূতি নারায়ণ যখন মুখখানা পোড়া বিরিয়ানি হাড়ির মতো করে আপনার হাতে পায়ে ধরবে, তখন দেখবেন আপনার মন কেমন খুশি হয়ে যায়। সবই ঠিক আছে উজির, আমার শুধু ভয় গণেশকে নিয়ে। প্রতিবারের মতো গণেশ যদি এবারও আমার আনন্দের বেলুনে ছুঁচ ফুটিয়ে হাওয়া ফুস করে দেয়। এবারে আর সেটা হবে না, সিন্ধুক ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই মহারাজ। মোল্লার দৌড় মসজিদ অবধি সে আমি জানি নায়েব। তোমাকে দিয়ে যে কিছু হবে না সে আমি আগেই বুঝতে পেরেছি। আমি অনেক চেষ্টাই করেছিলাম হুজুর, কিন্তু কিছুতেই এই সিন্দুক খোলার ব্যবস্থা করতে পারলাম না। মরকট কোথাকার। আচ্ছা, তুমি তখন থেকে এরকম পেছন ফিরে কেন দাঁড়িয়ে আছো বলো তো নায়েব? এই হেরে যাওয়া মুখ আমি আপনাকে কি করে দেখাবো হুজুর, তাই আমি পিছন ফিরে দাঁড়িয়ে আছি। এবার দয়া করে এদিকে ফিরে দাঁড়াও। হেরে যাওয়া পশ্চাৎ দেশ দেখার থেকে হেরে যাওয়া মুখ দেখা অনেক গুণে ভালো। এই সময় গণেশ থাকলে আর কোনো সমস্যাই থাকতো না। গণেশ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করত। কেন হে কবি, হ্যাঁ? গণেশের কি এমন আছে যা আমার নেই? বুদ্ধি, বুদ্ধি, গণেশের মাথায় বুদ্ধি আছে, আর তুমি একটা আকাট। আকাট! শুনুন হুজুর, আমি বরং কাল গ্রামে ঢেড়া পিটিয়ে দিচ্ছি, যে এই সিন্দুক খুলতে পারবে তাকে আপনি 50 স্বর্ণ মুদ্রা দেবেন। এই গ্রামে কেউ না কেউ তো থাকবে যে এই সিন্দুকটা খুলতে পারবে। তাই করো নায়েব, তাই করো, তাই করো। দেখো কাউকে পাওয়া যায় কিনা, যাও। শোনো শোনো শোনো, যে মহারাজের এক বিশেষ সিন্দুক খুলে দিতে পারবে তাকে মহারাজ 50 স্বর্ণ মুদ্রা দেবে। শর্ত একটাই, সিন্দুকটা ভেঙে ফেলা চলবে না।
শোনো শোনো শোনো। সে কি রে, আমাদের মহারাজ একটা সিন্দুক খুলতে পারছেন না? হ্যাঁ তাই তো শুনছি। চল তো আমরা সকলেই এক একবার করে চেষ্টা করে দেখি। হ্যাঁ, চল চল, কপাল ঠুকেই দেখি না। আরে 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 এই যে আমাদের রাজ্যের চোরেদের দিকপাল কেল্টে, শীত কেটে কতই না চুরি করেছো। আগে হুজুর, চুরি করা ছেড়ে দিয়েছি বহুদিন, কিন্তু ভেষটা কোথায় যাবেন বলুন? না না হুজুর, এ আমার দ্বারা হবে না। এই সিন্দুক না পাথর, এতক্ষণ ঘষলাম কিন্তু সিন্দুকের গায়ে একটা আঁচড়ও পড়লো না। দৌড় 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 দৌড়। এবার কি হবে নায়েব? হ্যাঁ, এই করে তো 2 দিন চলে গেল, হাতে তো একটাই দিন, কালকের দিন। এবার আমার শেষ ভরসা গণেশ। মালিক যদি ভৃত্যের নাম নেয়, সেই ডাক শুনে ভৃত্য আসবে না তা কি হয়? এই তো গণেশ এসেছে এসেছে। আর বলবেন না প্রভু, কতদিন আপনাদের মুখ দেখিনি, মনটা কেমন হু 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 করছিল, তাই ছুটি না ফুরোতেই এসে হাজির হলাম। তা বেশ করেছো গণেশ, বেশ করেছো। তুমি না এলে আমি নিজেই যেতাম তোমার কাছে। আমি সবই জানি প্রভু, সব খবরই আছে। এসেছেন সব জানতা গামছাওয়ালা। কেন নায়েব মশাই, আপনার সুখুমিয়া আর দুখুমিয়া তো সিন্দুক খুলতে পারলো না। কি ভেবেছেন বাড়িতে বসে আছি বলে কোনো খবরই রাখছি না? গণেশ, বাবা গণেশ, এবার তুমি কিছু একটা করো। প্রতিবারের মতো আমার বিপদ তারণ হয়ে আমার পাশে এসে দাঁড়াও গণেশ। প্রভু, আমি নিজে কাল এই সিন্দুক নিয়ে মহারাজের কাছে যাব, তারপর একটা হেস্ত নেস্ত করে তবেই ফিরে আসব। কি করবে শুনি? এটা তো আমি এখন বলতে পারবো না প্রভু। আজ তো 3য় দিন, কিন্তু কি ব্যাপার, জমিদার বিভূতি নারায়ণের এখনো দেখা পাচ্ছি না। জমিদার বিভূতি নারায়ণ কি ভয়ে আবার সিন্দুকের ভিতরে ঢুকে গেল নাকি? সিন্দুকের ভেতরে ঢুকতে গেলে সিন্দুকটা যে খুলতে হবে। আমার প্রভু তো এই সিন্দুকের ভেতরেই ঢুকতে চেয়েছিলেন, আমি বাধা দিলাম মহারাজ। মিথ্যা কথা। এই সিন্দুকের ভেতর ঢুকতে গেলে সিন্দুকটা খুলতে হবে, আর এই সিন্দুক খোলা মুশকিল নয়, অসম্ভব। জানি তো, তাই আপনার এই সিন্দুক খোলার দায়িত্ব আমার প্রভু ঘাড়ে চাপিয়ে দিলেন। কিন্তু হাজার চেষ্টা করেও যে সিন্দুক খোলা যায়নি তা তো আপনারা জানেন না, তাই এমন ভান করতে হবে যেন সিন্দুক খোলা কোনো বড় কাজই নয়। কি যে বলেন না, সত্যি আমি তো তুড়ি মেরে এই সিন্দুক খুলে দিলাম। এই দেখুন 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 না, যদি বিশ্বাস না হয় তাহলে পরীক্ষা করে দেখুন। মহারাজ, মহারাজ, গণেশ মিথ্যে কথা বলছে। এই সিন্দুকের মুখ যে বন্ধ। এতে অবাক হওয়ার কি আছে উজির? যে সিন্দুক খুলতে পারে সে সিন্দুক বন্ধও করতে পারে। কি বলতে চাইছো গণেশ? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমাকে বোকা বানানো হচ্ছে? প্রমাণ দাও, এই সিন্দুক তুমি খুলে দেখাও। আমি জানতাম মহারাজ আপনি প্রমাণ চাইবেন। সিন্দুকটা দেখেই আমার মনে হয়েছিল সিন্দুকটা অত্যন্ত গোপন। সিন্দুকটা খুলতে গিয়েও সেটা প্রমাণ পেলাম। সত্যি যে কেউ এই সিন্দুক খুলতে পারবে না, তাই আমি বুদ্ধি খাটিয়ে এই সিন্দুক খোলার রাস্তা একটা কাগজে লিখে এই সিন্দুকের ভেতরে রেখে আবার সিন্দুকটা বন্ধ করে দিয়েছি। আপনার সিন্দুক, আপনি নিশ্চয়ই এই সিন্দুক খোলার ব্যবস্থাটা জানেন। আপনি একবার সিন্দুকটা খুলে সেই কাগজটা পড়ে দেখুন আমি কিভাবে সেই সিন্দুকটা খুললাম। কি গণেশ সব কি বলছে? এই উজির, এখনই এই সিন্দুকটা খোলো তো দেখি। মহারাজ, আমিও এই সিন্দুক খোলার রাস্তা জানি না। তাহলে আর কি, এখনই সিন্দুকটা ভেঙে ফেলো। না 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 না, একদম নয় মহারাজ। আমি এক্ষেত্রে একটা বিশেষ কালি ব্যবহার করে বিশেষ কাগজে লিখেছি। সিন্দুকের গায়ে আঘাত করলে সেই কালি এবং সেই কাগজ একসঙ্গে উধাও হয়ে যাবে মহারাজ। তাহলে এবার কি করি গণেশ? আমি কি করে বলি বলুন তো মহারাজ? এবার তাহলে আপনিও খোঁজ করুন কাকে দিয়ে এই সিন্দুক না ভেঙে খোলানো যায়।
মহারাজকে তুমি ভালোই পাকে ফেলেছ গণেশ। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? এখন মহারাজও পাগলের মতো খুঁজে চলেছেন সিন্ধুক খোলার লোক, ঠিক যেভাবে আপনি খুঁজেছিলেন প্রভু। সত্যি গণেশ, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব বুঝতেই পারছি না। আগে ওই বলছিলাম যে মাসখানেক ছুটি আর 100 স্বর্ণ মুদ্রা, তাতেই হবে প্রভু। বেশ 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 বেশ, তাই হবে তাই হবে তাই হবে।